ধরা খেয়ে গেছো বাচ্চু। ডালে পানি দিছো তোমরা, হ্যাঁ? আমি দেখতেছি ওদিক থেকে যে কি যেন একটা অকাজ হচ্ছে। বড় গরম লাগবে বলো। আমাদের ডাইনিং নৌকার লোকজন তো ক্ষুধায় মরে যাচ্ছে দেখতেছি। এখন আপনার যে 20 টাকা হয়েছে বিল, তার হিসাব আছে? আমাদের নিয়ে জাল খাওয়ালে তো আরো কটা মাছ। সবাইকে আমন্ত্রণ। আশা করি ভালো আছেন। আমরা আছি এখন ধৈর্যখালী নদীর ধারে। এটি কালিঞ্চি। দৌড় দিলে ইন্ডিয়া এখান থেকে। হ্যাঁ। কত ঘন্টা চালাইছেন হিসাব নেই পশ্চিমে? সেই মংলার চিলাবাজারে আমরা ট্রলার ভাসিয়েছিলাম। তারপরে ভাসতে ভাসতে এত দূর যে চলে এসেছি, আমাদের সহযাত্রীরাও সবাই আসলে টের পাননি। আমাদের একটু পরেই কৈখালী, এবং কৈখালীর যে জায়গাটি রয়েছে সেটি একেবারে সীমান্ত, এবং সীমান্ত নদী দিয়ে দুই দেশ সেখানে বিভাজিত। আমরা এই মুহূর্তে বলছিলাম যে ধৈর্যখালী নদীর পাড়ে রয়েছি, কালিঞ্চিতে নেমেছি। আমাদের নদীর ঠিক উল্টো পাশে গোলাখালী নামের একটা ছোট্ট জনপদ রয়েছে, সেখানেও যাব আজকে। তবে তার আগে খাওয়া দাওয়া করতে হবে। তার আগে আমরা গোসল করতে নামবো। খাইছেন দুপুরে? খাইছেন? ওইদিকে পুকুর আছে? ও আচ্ছা, রাস্তা রাস্তা, আচ্ছা আচ্ছা। কালিঞ্চির খেয়াঘাটে আমরা রয়েছি, এবং এই খেয়াঘাট থেকে একটি নৌকায় পারাপার হয়। ওপাশে গোলাখালীর লোকজন এই নৌকায় চলাফেরা করেন। ও ওপারে হচ্ছে প্রত্যেক ঘরে মাস চুক্তি। মাসে কত দেবে এক এক পরিবার? হ্যাঁ, 200। আর এমনি লোকজন গেলি 20 টাকা। আরে বাবা, রেট তো মেলা। ওপারে কয়টা ঘর আছে? হ্যাঁ, ওই দিক দিয়ে পার হয়। তাহলে সবাই মাসিক চুক্তি করে না, বুঝতে পারছেন? ওইখানে 84টা 90টা ঘর আছে গোলাখালীতে। তাও তো কম না ঘর। এখন আপনার যে 20 টাকা হয়েছে বিল, তার হিসাব আছে? আমার তো ছাড় দিয়ে দিছে। এই 2জন উঠছে নৌকায়, 2জনের 20-40 টাকা বিল হয়েছে। আমরা সন্ধ্যায় মুন্সিগঞ্জ যাব, রাত্রে মুন্সিগঞ্জ থাকবো। এই রাস্তা ছাড়েন, রাস্তা ছাড়েন, যাত্রী। আমরা বসে বসে অলস সময় কাটাচ্ছিলাম, গল্প করছিলাম। এর মধ্যে মানে আমার দেখা আমাদের বাংলাদেশের গ্রামের যে শ্রেষ্ঠ দৃশ্য, সবচেয়ে সুন্দর লাগা, ভালো লাগা দৃশ্য, সেটি সামনে এসে পড়লো। ছোট ছোট শিশুরা এত প্রতিবন্ধকতা, প্রতিকূলতা পার করেও পড়াশোনা করছে। তাদের শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুলে আসা যাওয়ার দৃশ্যটি আমার কাছে দারুণ লাগে। বাবা, মাস সত্যি, মাস 200 টাকা। ধান দিয়ে দেবো। এ বাবা, আরো আছে না ছেলে দিব? আরো আছে? আর নেই? তো সবাই এক মাথায় কিছু কেন সবাই? আমাদের ভয়। আমাদের উঠতেছে আর আমাকে ভয় করে। তোমরা মা খালারা তোমাকে স্বভাব ভালো না, সব এক জায়গায় গেছো, ঠেলে দিলাম। ওখানে বসলে ভালো হয়। না, ওই যে পানি। এই আরেকজন থেকে গেছে। এবার চলেন চলেন, গোসল করবো। কে যাবে? একমাত্র এই লবণ জলের জীবন। দেখেন বাচ্চা বাচ্চা মেয়েরা। বাবা, সব পারে এরা। একটু সময় করে আমরাও গোলাখালীতে যাব। ওই শিশুরা যেই গ্রামে যাচ্ছে সেই গ্রামটির নামই গোলাখালী, যেটি সুন্দরবনের পেটের ভেতরে একটি ছোট্ট লোকালয়। গোসল করব আমরা। ট্রলার থেকে নেমে বেড়িবাঁধ পেরিয়ে ঢুকেছি গ্রামের ভেতর। এখন ওই যে মিঠা পানির পুকুর খুঁজতেছি আমরা, কারণ চারপাশে লবণ পানি। এখানে গোসলের আর কোনো রাস্তা নাই। টিউবওয়েলেও লবণ পানি। কি আছে এখানে? দেখেন, যা ভালো মনে করেন। আপনারা যা ভালো মনে করেন। হ্যাঁ, আমার তো অত চাহিদা নাই ভাই ঘাস খাওয়া, খাওয়ার, শাক খাওয়ার। হ্যাঁ, আপনারা তারা যদি দেয় খাওয়া যেতে পারে নাকি? এই পুকুর, টিউবওয়েলে কি মিঠা পানি ওঠে না? টিউবওয়েলে
মিষ্টি পানি ওঠে কোন কোন দিকে? মিঠা পানি ওই টিউবওয়েল কোনটা সেটা? যাবেন এই টিউবওয়েল? তাহলে ওটাতেই যাই, চলেন ওটাতে চলো বাবা। ডিপে মিষ্টি পানি ওঠে। হ্যাঁ চলো তো দেখি। পানি তো খাই একটু লাইলছে লাল পানা লাল হো। মিষ্টি পানি লাল পানাতে কোনো সমস্যা নেই, পানা চলো। আর সে দিয়ে চলো বাবা চলো। এখানে টিউবওয়েল পাওয়া তো বিরাট ভাগ্যের ব্যাপার। কাকারা তো আগে থেকে বলছি যে আমি ওই টিউবওয়েল টিউবওয়েলে, হ্যাঁ, আর সে টেনে পুকুরে আনতেছে। কাকারা কিন্তু হারলো না শেষ পর্যন্ত, হ্যাঁ, 2 গেম জিতেও হারলেন আপনারা। ও এই তো সেই পানির ব্যবস্থা। হ্যাঁ, সুন্দরবন উপকূলের এই অঞ্চলে মিঠা পানির এত সংকট যে এখানে পানির জন্য, খাবার পানির জন্য বিশেষায়িত ব্যবস্থা করতে হয়। প্রতিটি অঞ্চলে পানির সংকট। প্রিপেইড আর কি। এটা খুলে কাটবি। ও এটা বাহ বাহ বাহ, এই কিভাবে রে পানি নিতে, এই এবারে কাঠ আছে কাঠটা এর ভিতর দেওয়া লাগে হ্যাঁ, হ্যাঁ কি দিলে? সুইচ চাপ দিলে হ্যাঁ, পানি বের হবে এখান থেকে ও কার্ড তো আগে কিনে নিতে হয়। না না এবার মায়ের। হ্যাঁ, কত করে ইয়ে? এতে কোনো টাকা নাই, এটা একটা এনজিও থেকে এনজিওর সদস্যরা এসে কার্ড দিয়ে নিয়ে যায়। ও যারা সদস্য তারা শুধু কার্ড ঢুকায় দেবে, পানি নেবে। ওকে ওকে, তাহলে আমাদের একটু পানি খেতে হবে, আমরা সদস্য হয়ে যাবো না, চলেন। এই অঞ্চলে একসময় ফসল হতো, এখনও কেউ কেউ চেষ্টা করেন, কিন্তু অঞ্চলটি এত বেশি লবণাক্ত হয়ে গেছে যে এই টিউবওয়েল এটা তো এখন আর না? ফসল হয় না। গবাদি এই তো পশু টিউবওয়েল। পাখি লালন পালন করাও মুশকিল হয়ে যায় এই অঞ্চলের মানুষদের। এখানে টিউবওয়েলের পানি দিয়ে গোসল করছিলাম আর ভাবছিলাম যে কি কারণে এই সংকট, লবণাক্ততা এত বাড়লো কেন? যেটি প্রধান কারণ, অন্যতম কারণ জলবায়ু পরিবর্তন ছাড়াও যেটি মূল কারণ সেটি হচ্ছে উজানের পানিতে স্রোত না থাকা, উজানের মিঠা পানি না থাকা। এই যে পদ্মার যে পানির প্রবাহ কমেছে, পদ্মা যে প্রায় মরে যেতে বসেছে, সেই পদ্মার পানির উপর নির্ভরশীল যে নদীগুলো, সেগুলো সুন্দরবনের এই অঞ্চল দিয়ে নেমেছে। তো সেই নদীগুলো আসলে আর মিঠা পানি সরবরাহ করতে পারছে না আগের মতো, ফলে লবণ পানির চাপে এই অঞ্চলটি লবণাক্ত হয়ে গেছে। শুধু পানি নয়, মাটিও লবণাক্ত হয়েছে, বাতাসেও লবণ। দুর্বিষহ হয়ে উঠেছে এই অঞ্চল। তার মধ্যে দিয়েও মানুষ বেঁচে থাকার চেষ্টা করে, টিকে থাকার চেষ্টা করে। আরও নানা সংকট তো রয়েছে। যাই হোক, আমরা শান্তির একটি গোসল করলাম, তারপর সেখান থেকে বেরিয়ে এখানকার প্রাণ প্রকৃতি দেখছি, মানুষের সাথে কথা বলছি, বলতে বলতে আসলে এগিয়ে যাচ্ছে আমাদের ট্রলারের দিকে, কারণ আমরা ভীষণ ক্ষুধার্ত। তার মধ্যে গোসল করেছি, ক্ষুধা বেড়েছে কয়েক গুণ। এই গাছের তেঁতুল মিষ্টি না রে? বারবার ধোকা খাই এখানে। হ্যাঁ, ঘটনা হয়েছে যে যে কোনো জায়গায় গেলে বলে যে এ না, এই তেঁতুল মিষ্টি আছে, ওগুলো শেষ হয়ে গেছে, নষ্ট। আর ওই ঠিলে বান্ধা কেন কোন তো পাখি বসে নাকি? ওই যেটা হ্যাঁ, মাটির কলস। বাসা নিয়ে না যাবে। বাচ্চা নিও না জানো, ওখানে পাখিরা থাকুক। ওরে বাবা, মোস্তাফিজুর না না তাহলে পোতা লাগে তোর পোতা? হ্যাঁ ওই কি টাইগার গনি। নকল টাইগার গুনি? হ্যাঁ, বুঝতে পারছি। নকল টাইগার না এটা হচ্ছে টাইগার গনি আর হচ্ছে ক্যাট গনি। ও, এটা ক্যাট গুনি? ক্যাট গনি আর এটা টাইগার গনি। না সরি ক্যাট গনিও না আর নকলও না, এটা হলো যে স্মল রানিং টাইগার। রানিং টাইগার। আচ্ছা ঠিক আছে, চেক করে দেখো। ওই যে টাইগার, ওই যে থাবা দিয়ে চলে যায়, টেস্টার আছে। থাবা দিয়ে চলে যায়, হাঁটা দেয়, ওই টাইগার। কি হলো, পরে শরিক হয়েছিলেন ওই যে গেমের, হারলেন যে? ওরে কি সাপোর্ট, আমাদের কি বিপক্ষে আপনার লোক? তারপরেও ভাইয়া বয়ান ওদের বেশি করে লোক, আমার লোক সব। আপনার লোক তো। না এরকম মানে ঘুষখোর হ্যাঁ। আমি জীবনে দেখি না। হ্যাঁ হ্যাঁ, আপনাদের কেমনে বয়ান বেশি করে দেয় আমি এটা বুঝি না। কি আমরা একটা এমনি অবস্থা, জিততে কোন? পারতেছি না। আমরা তো জিতলাম, চলেন। ক্যারাম খেলা হয়েছে, আবার খেলতে হবে, দেখি খাইনি, একটু গোলাখালি যাবো। আমরা যেখানে নোঙর করেছি, মানে ট্রলারটি রেখেছি, সেটি ধৈর্যখালী নদীর পাশে। এখানে আরও
4-5টি নদী রয়েছে, সেই নদীগুলোর সাথে পরিচয় করাবো। তবে তার আগে ভীষণ ক্ষুধা লেগেছে, আগেও বলেছি। মানিক ভাই রান্নাবান্না করছেন, এখন সবাই মিলে ট্রলারে যাব, দুপুরের খাওয়া দাওয়া করব। এমনিতে অনেক সুন্দর পরিবেশ, বাতাস হচ্ছে। ওই পাশটা হচ্ছে গোলাখালী, যদিও বিচ্ছিন্ন একটা জায়গা, সুন্দরবনের পেটের ভিতরে মোটামুটি। তো সেই গোলাখালী আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করে। ওখানে 84টা বা 90টা পরিবার থাকে। ও, আমাদের ডাইনিং টেবিলটা তো হেভি হয়েছে। এবারে আমরা যে ট্রলারটি নিয়ে এসেছি সেটি ছোট্ট একটি ট্রলার, এতজন মানুষ বসার সুযোগ নেই, কিন্তু পাশে একটি ডিঙি নৌকা রয়েছে। আমরা যে ডিঙি নৌকাটি নিয়ে ঘুরবো বিকালবেলা, সেই ডিঙি নৌকাটিকেই আমাদের ডাইনিং টেবিল বানিয়ে ফেললাম। ওরে, ডাইনিং টেবিলটা তো হেভি হয়েছে। এই আসো, তুমি শরীক হও আমাদের সাথে। এই মেহমান আরেকজন বাটলো কিন্তু। সবাই মিলে এই নৌকাতে বসেই আজকে খাওয়া দাওয়া হবে। তবে ওদিকে মানিক ভাই কেন যেন একটু সময় নিচ্ছিলেন, মানে তাদের রান্না হয়ে যাওয়ার কথা, কিন্তু এখনো রান্নার কাজ শেষ হয়নি, আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। ওহো, এই বাচ্চু, লোক বাড়ছে বলে কি পানি দিলা নাকি বাড়তি? ধরা খেয়ে গেছো বাচ্চু, ডালে পানি দিছো তোমরা? হ্যাঁ, আমি দেখতেছি ওদিক থেকে যে কি যেন একটা অকাজ হচ্ছে এখানে। কি হয়েছে? রান্না শেষ করতে পারি না, সে একটু লাইন করি নেই আর 2 কাপ পানি বেশি লাগে। ও, একটু পানি বাড়াইয়া দিছো। এইসব হচ্ছে না, সে ঠিক আছে, কিন্তু ও তো থাকবে আড়ালে, পানি পড়বে, কেউ দেখবে না। তাই আমি দেখে ফেললাম যে, ও বেলাল ভাই, এদিকে তো ভেজাল হয়ে গেছে, মেহমান বেশি, ডালে পানি পড়ে গেল এক্সট্রা। সমস্যা নেই না, কিন্তু দেখা যাবে কেন বাইরে থেকে? আমাদের তো এখন শেষ হয়নি রান্না। ও বলে আমাদের এখনো রান্না শেষ হয়নি। একটু খবর নিতেই যেটি বুঝলাম যে আসলে রান্নাবান্না ঠিকই ছিল, কিন্তু আমাদের মেহমান বেড়ে গেছে, কাজেই নতুন করে কিছু একটা করতে হবে। আমাদের মানিক ভাইরা সেই চেষ্টাই করছেন। আমাদের তো গাবুরাতে মোরগ রাখা আছে, একটা দেশি মোরগ, ওটা খাইতে হবে রাত্রে। ঠিক আছে, এখান থেকে দৌড় দিলেই কিন্তু ইন্ডিয়া দেখা যাচ্ছে, ইন্ডিয়ার গাছ। এই নদী কি, এটা ইসামতি? ইসামতি না, নাকি কালিন্দী? বড়টা, হ্যাঁ বড়টা, কালিন্দী, রায়মঙ্গল, আর এখানে মেধাগুলো নদী একসাথে। এই এটা কি, এই নদীর নাম কি, এই খালের নাম কি? ধোজেখালি, ধোজেখালি, মাথা ভাঙ্গা, হ্যাঁ চলে গেছে। আর এটার নাম কি? ধোজেখালি, হ্যাঁ, ওই এক বরাবর সোজা, বুঝতে পারছি। আর এ গিয়ে পড়লো কোন জায়গায়? ইসামতিতে, হ্যাঁ, মাদার কালিন্দী, রায়মঙ্গল, মাহমুদে, পাঁচ নদী। আর এ হচ্ছে মাথা ভাঙা। এর মাথা ভাঙলো কি করে? হ্যাঁ, ও মাথা ভেঙে গেছে, নাম বলে মাথা ভাঙা নদী। হ্যাঁ, আর ওই যে ওই পাশে গোলাখালি। ডাইনিং টেবিলে লোকজন বসে পড়ছে, কিন্তু ডাইনিং টেবিল তো না, ডাইনিং টেবিল তো না, ডাইনিং নৌকা। হ্যাঁ হ্যাঁ, হয়েছে, বাড়ছে বাড়ছে না, একটু লবণ টবণ বাড়াই দিও। এখন বাগার দিবেন? ও, বাগার হবে এটাতেই? ও, আমাদের তো বাড়তি কড়াই টড়াই নাই। আচ্ছা, সত্যি সত্যি বাগার হচ্ছে নাকি? ও, রান্না শেষ হয়নি, ঠিক আছে।
রান্নাঘরটা এবার একটু কঠিন হয়ে গেছে। তেল 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 কি সরষের তেল খাচ্ছি আমরা। ওকে, জালটা কমাই দেওয়ার ওই পাশটা আমি হাতে পাচ্ছি না। সুন্দর। হ্যাঁ, জিরেটা বের করলা? আমাদের এটা একটু ভিতরে হয়ে গেছে এবারে। মরিচ মরিচ মোড়ে দিও না, মরিচ মোড়ে দিও না, গোলমরিচ মোড়ে দিও না, মরিচ মোড়ে দিও না। আরে আচ্ছা, চায়ের কাপগুলো রাখছে কি সুন্দর করে আমাদের শহীদুল কাকু। এইটুকুর মধ্যে মেলা জিনিস করছে। মরিচ দিও না বাচ্চু। গরম তো কি হয়েছে, গরমের মনে গরম থাকবে। হাত কেটে ফেলেছে অনেক। এবার আমারও হাত পা মেলা একটু কাটা ছেঁড়া হয়েছে, বুঝতে পারছো? তুমি তো খোঁজ রাখতেছো না তো আমার। আমার হাত পা ক্ষত বিক্ষত, আর তুমি চিনি বেশি দিচ্ছ চায়ে। খুব খারাপ কথা। তুমি এতদিন আসি না বলে চিনি বেশি দিচ্ছ বারবার। এর সাথে কিছু আছে ভাই? সবজি কি 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 সবজিতে কি কি আছে? আলু, আলু, কলা, কলা, কাঁকরোল, কাঁকরোল, পটল, পটল, চিংড়ি মাছ। এই দিয়ে মেহমানদারি হবে। হ্যাঁ, এটা ভগম খাওয়া। তাই না? আমাদের যারা যে কজন আছে ডাইনিং রুমে বসছে মেহমান সহ, হয়ে যাবে, হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে তো। ইনশাআল্লাহ আমাদের বাড়ির ঠিক মতো দিতে পারবে। আকাশ কিন্তু ভালো না, ভাবসাব। বড় গরম লাগবে বলো। ও এই, ঠিক আছে, শাবাশ। একটু এখন বাড়াই দিলে হয় না? হ্যাঁ, ওই সেই উল্টো পাল্টা জায়গা তো সমস্যা হচ্ছে। না, এটা দুই দিকে এই পাশে বসে রান্না করলে চুলাটা হলো বসে বলি গরম বসা যারা বাতাসের দিকে। এদিকে, হ্যাঁ। এই জায়গার মাছটা ধরা গেল না, যে বাড়ি বুড়ি দিচ্ছে বারবার। প্রথম জোয়ার থেকে শুরু। কি ভাঙন মাছ না? থাক, গোলমরিচ দুটো। ঝাল দিও না মোটে। বাতাস দিছে খুব সুন্দর। নিয়ে খাবে, বেশি দিলে আবার খাবে। হ্যাঁ। খালে পানি বাড়তেছে, ঠান্ডা করে দিয়ে একবার। পানি বাড়তেছে। ট্রলারের রান্নাবান্না আপনাদের ভীষণ পছন্দের আমি জানি, এবং আমারও এটি ভীষণ ভালো লাগে। মনে হয় যেন সবসময় একটা পিকনিক পিকনিক ভাব। তবে কাজগুলো কিন্তু মোটেই সহজ নয়, বেশ কষ্টের, পরিশ্রমের। আমাদের সহযাত্রীরা সেটি মনের আনন্দে করেন। যাই হোক, আমরা তাদেরকে মাঝে মাঝে বেকায়দাও ফেলি। মেহমান নিয়ে এসে হাজির হয়ে ট্রলারে, তখন সেই রান্না দিয়ে সবাইকে খাওয়াতে এক রকমের বেকায়দায় পড়ে যান আমাদের ভাইয়েরা। যাই হোক, আমরা ধৈর্যখালী নদীতে ভাসছি আর দুপুরের খাবার খাচ্ছি, সাথে চলছে গল্প আড্ডা। ওই পরিচিত মানে যদি পরিচিত থাকতো। মানিক ভাই, আপনিও বেলার মতো খিদা লাগায় খাওয়ানো শুরু করছেন, বুঝছেন? এ বাবা, সাপ খাইছি। চাপ খাইছেন? আহা। নদীতে জোয়ার এসছে, খাওয়া দাওয়া শেষ করে তাই সোজা উঠে পড়লাম ছোট্ট ডিঙি নৌকা নিয়ে। বেরিয়ে পড়বো আমরা আশেপাশের নদী, খাল এবং জঙ্গল ঘুরতে। সেই পর্ব নিয়ে আগামী দিন হাজির হব। আপাতত বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।